বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে হচ্ছে রাতের বেলা ভাই হচ্ছে মাছ নিয়ে এসেছে, দুইটা মাছ নিয়ে এসেছে। মাছ দুইটাকে কেটে নিয়ে এসেছে। একটা হচ্ছে কাতল মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাশাআল্লাহ মাছগুলো ফ্রেশ তাজা ছিল, তাজা মাছ কেটে নিয়ে এসেছে। আর কাতল মাছটাতে হচ্ছে ডিম হয়েছে। যেহেতু রাতের বেলা মাছ নিয়ে এসেছে তাই ফ্রেশ তাজা মাছ আমি হচ্ছে রান্না করব। আর কচি ঢেঁড়স নিয়ে এসেছে, ঢেঁড়স দিয়ে রান্না করব। রেসিপিটা শেয়ার করব, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন। এখন মাছগুলোকে ফ্রিজে রেখে দিব। যেগুলো রান্না করব সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে এখন ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এখানে 4 পিস মাছ নিয়েছি আমি। মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, আদা রসুন, জিরা ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার দিয়ে তেলের সঙ্গে মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আর এখানে কচি ঢেঁড়স আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি। ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। মাছ আর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে মাছটাকে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা যখনই একটু গরম হয়ে আসবে তখনই হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। এখন হচ্ছে ঝোলের পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর ঢেঁড়স কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, খুবই কম সময়ে রান্না হয়ে যাবে। আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ নামিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ঢেঁড়সের রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।